রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আইন ভঙ্গের মামলায় গুয়াহাটি সিআইডি দপ্তরে হাজিরা দেন আজ দেবব্রত শইকিয়া। প্রায় ৩ ঘন্টা ধরে জেরা শেষে সিআইডি দপ্তর থেকে বের হয়ে আসেন বিরোধী দলনেতা। আজ দেবব্রত শইকিয়াকে সিআইডি দপ্তরে তলব করা হয় এবং ৩ ঘন্টা ধরে জেরা শেষে সিআইডি দপ্তর থেকে বেরিয়ে আসেন তিনি। দেবব্রত শইকিয়াকে এদিন সঙ্গ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা এবং কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদার। ভূপেন বরাকেও বৃহস্পতিবার সিআইডি দপ্তরে তলব করা হয়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় আইন ভঙ্গের বিরুদ্ধে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আইন ভঙ্গের মামলায় গুয়াহাটির সিআইডি দপ্তরে হাজিরা দেন দেবব্রত শইকিয়া। প্রায় ৩ ঘন্টা ধরে জেরা শেষে সিআইডি দপ্তরে থেকে বেরিয়ে আসেন বিরোধী দলনেতা। দেবব্রত শইকিয়াকে এদিন সঙ্গ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা এবং কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদার। ভূপেন বরাকেও বৃহস্পতিবার সিআইডি দপ্তরে তলব করা হয়েছে। আজমল সাহেবে সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি নষ্ট কৰিব পৰা মন্তব্য এটা দিয়াৰ কাৰণে নিৰ্বাচন আমি গণতান্ত্ৰিক দল নিৰ্বাচন খেলাটো আমাৰ মুখ্য দায়িত্ব, সেইকাৰণে নিৰ্বাচন খেলিমেই।